এবার দেখি অন্তস্থ শক্তি বা অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনের রাশিমালা। তাপগতিবিদ্যা অধ্যায়ের খুবই একটি ইম্পর্টেন্ট টপিক, সেটি হচ্ছে অন্তস্থ শক্তি বা অভ্যন্তরীণ শক্তি। এই অভ্যন্তরীণ শক্তির যে রাশিমালা, সেই রাশিমালা কিভাবে আসে সেটি একটু দেখব। দেখ, আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র কি জানি? আচ্ছা, তাহলে আমরা জিনিসটা করবোটা কি, সেটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তির রাশিমালা। অভ্যন্তরীণ শক্তির রাশিমালা এই বিষয়টা দেখব। তাহলে দেখো, তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে, তাপগতিবিদ্যার প্রথম সূত্র আমরা কি জানি? dq ইকুয়াল টু du প্লাস dw। এবার খেয়াল করো, এই তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা সম আয়তন প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা কি জানি? সম আয়তন প্রক্রিয়া। তাহলে আমরা জানি যে সম আয়তন প্রক্রিয়ার ক্ষেত্রে কৃত কাজ, দেখো তো কৃত কাজ dw কে আমরা কি জানি? pdv। সম আয়তন প্রক্রিয়ার ক্ষেত্রে আয়তনের কোনো পরিবর্তন নেই, তাহলে কৃত কাজ কত? 0। তাহলে কৃত কাজ যদি 0 হয়, তাহলে তুমি সিস্টেমে যে পরিমাণ তাপশক্তি সরবরাহ করবা এর পুরোটাই অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে সহায়তা করবে। কথা কি বুঝতে পারছো? তাহলে সমায়তন প্রক্রিয়ায় dq ইকুয়াল টু আমি কি লিখতে পারি? du। এবার আমরা তিনটা টার্ম পড়েছি। মোলার আপেক্ষিক তাপ। তাহলে বলো তো, মোলার আপেক্ষিক তাপ কি পড়েছিলে? মোলার আপেক্ষিক তাপ পড়েছিলে 1 মোল কোনো পদার্থের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যতটুকু তাপশক্তি সরবরাহ করা প্রয়োজন তাকে কি বলে? ওই বস্তুর মোলার আপেক্ষিক তাপ বলে। এই তো পড়েছিলে। তাহলে দেখো তো, সেখান থেকে নিশ্চয়ই তোমরা পড়েছো C ইকুয়াল টু dq বাই ndt। এইবার এই মোলার আপেক্ষিক তাপকে তোমরা আবার দুই ভাবে পড়েছিলে। একটা হচ্ছে স্থির আয়তনে, আর একটা পড়েছিলে স্থির চাপে। তাহলে স্থির আয়তনে পড়েছিলে cv ইকুয়াল টু dq বাই ndt, স্থির চাপে cp ইকুয়াল টু dq বাই ndt। এবার দেখো তো, আমি তাপগতিবিদ্যার প্রথম সূত্রটাকে সমায়তন প্রক্রিয়ার ক্ষেত্রে কি করে নিয়ে আসছি? কনভার্ট করে নিয়ে আসছি। এবং এই সমায়তন প্রক্রিয়ায় তুমি যে পরিমাণ তাপশক্তি সরবরাহ করবা পুরোটাই কি হবে? অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে সহায়তা করবে। তাহলে প্রক্রিয়াটা যেহেতু সমায়তন, তাহলে সম আয়তন প্রক্রিয়ায় বা স্থির আয়তনে এই মোলার আপেক্ষিক তাপের যে সূত্রটা, এখান থেকে দেখো তো ডিকিউটা কি লেখা যায়? dq ইকুয়াল টু ncv dt। এর মানে সম আয়তন প্রক্রিয়ায় তাপশক্তির যে পরিবর্তন ইকুয়াল টু লেখা যায় ncv dt। তাহলে দেখো তো এখানে আমরা লিখতে পারি কিনা? du ইকুয়াল টু dq, তাহলে সুতরাং du ইকুয়াল টু কত? ncv dt। তাহলে এই যে সম আয়তন প্রক্রিয়ায় যে আমি অভ্যন্তরীণ শক্তির যে পরিবর্তন হিসাব করলাম সেটা কত? ncv dt। এইটাই অভ্যন্তরীণ শক্তির রাশিমালা নির্দেশ করে।